আপনি যদি চান অপমান করবেন, পারবেন না। আপনি অপমানিত হবেন, হয়েছেন। অপমানিত হয়ে লেজ গুটিয়ে পালিয়ে গেছেন। রান্না করা খাবার নসিবে ঢুকে নাই, রান্না করা খাবার মুখে দিতে পারেন নাই, সেকেন্ডের মধ্যে পালিয়ে গিয়েছেন। আর সারা বিশ্বের মানুষ তার জন্য দোয়া করেছে। ওলামায়ে কেরামরা দোয়া করেছেন। কেন করেছেন? ইসলামের জন্য কাজ করেছেন। আর ব্যক্তিগতভাবে কেউ তো মাসুম না, অনেকের অনেক দোষ ত্রুটি থাকতে পারে। ওলামায়ে কেরামদেরকে মহব্বত করতেন। এই জন্য আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় আলেম তথা উপমহাদেশের সবচেয়ে বড় আলেম তার জানাজা ইমামতিও করেছেন, যাকে আমরা চিনি না। ওলামায়ে কেরামরা ছিলেন। আমি তো আলেম না, আলেমের লেবাস ধরেছি, আমি আলেম না। ওলামায়ে কেরামরা ছিলেন। মালয়েশিয়া থেকে দাওয়াত ও তাবলীগের মানুষরা আসছেন। আল্লামা আব্দুল মালিক সাহেবের একটা কিতাব আরব দেশের মধ্যে পড়ানো হয়, এখনো পড়ায়। হযরতের এই কিতাবটা আজকে থেকে 20 বছর আগে লিখেছেন। তারা এসে বললেন, যার কিতাবটা পড়ি তাকে একটু দেখবো। মাদ্রাসায় গেছেন মার্কাজুদ দাওয়াতের রানীগঞ্জে। যাই অবাক হয়ে গেছেন, আরে এই হুজুর, এই ছোটখাটো মানুষ, একটা সাধারণ একটা পাঞ্জাবি গায়ে, কিছুই নেই। আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্মান করেন, আল্লামা মামুনুল হক সাহেব, আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব হাফিজাহুল্লাহ, তাদের মতো লোকেরা কফিন কাঁধে নিয়েছেন। তাদেরকে কেউ দাওয়াত দেয় নাই, বলে নাই যে হুজুর আসেন কফিনটা কাঁধে নেন, কেউ বলে নাই। খোদার পক্ষ থেকে। এই জন্যই তো কবি বলেছেন, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। সারা পৃথিবী তার জন্য কান্না করছে, সারা পৃথিবী তার জন্য মাগফিরাতের দোয়া করছে। তার স্বামী মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমরা ছোট ছিলাম, মাদ্রাসায় পড়তাম, পুনিয়া মাদ্রাসায়। আমাদের উস্তাদ ছিলেন আল্লামা আমিনুল হক সাহেব রাহিমাহুল্লাহ তাআলা, পুনিয়া মাদ্রাসা সদরের মুহতামিম ছিলেন। হযরত আমাদেরকে প্রস্তাব পড়াচ্ছিলেন। প্রস্তাব পড়াতে গিয়ে যখন ওই রাজা বাদশাদের কাহিনী আসছিল, তখন হযরত বলে, হ্যাঁ, চিলিঙ্গা ভাষায় বলতেন, হ্যাঁ, প্রেসিডেন্ট যদি অন করে জিয়াউর রহমানের দলীয় অন করিব। প্রেসিডেন্ট যদি হতে হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো হতে হবে। তো তারা দেখেছিলেন, আমরা তো ছোট ছিলাম, আমার তো তখন সময় হয়নি। তারা দেখেছিলেন ওলামায়ে কেরামরা তাদের জন্য দোয়া করেছেন। আমরা ইনশাআল্লাহ তাদের জন্য দোয়া করব। মরহুমা খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাদের রেখে যাওয়া আওলাদদের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে ইসলামের জন্য কবুল করেন। আমিন। আমরা সবাই দোয়া করব। দরকার এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কাজ করার জন্য বেগম খালেদা জিয়া প্রস্তুত ছিলেন, করতেন, পাত্তা দিতেন না, তাদেরকে আপোষ করতেন না। ওলামায়ে কেরামদেরকে মহব্বত করতেন। আল্লাহ রাসূল তো বলেছেন, যে যাকে মহব্বত করবে তার হাসর তার সাথে হবে। ওলামায়ে কেরামদেরকে মহব্বত করতেন বলেই বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমরা তার কফিন কাঁধে নিয়েছেন। যদি ওলামায়ে কেরামদেরকে মহব্বত না করতেন, ওলামায়ে কেরামদের পক্ষ থেকে এই সম্মান, এই দোয়া তিনি পেতেন না। পেয়েছেন এটা আল্লাহর পক্ষ থেকে। মজলুম ওলামায়ে কেরামগণ, বাংলাদেশের হাজার হাজার মসজিদ মাদ্রাসাগুলোর মধ্যে দোয়া করা হচ্ছে ওনার জন্য, অন্তর থেকে দোয়া করছেন। এই জন্য ভাই, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে নীতির প্রশ্নে, এই আমার মাতৃভূমির প্রশ্নে কখনো কারোর সাথে আপোষ করা যাবে না। অনেক আমার কাছে অনেক ইয়ে আসবে, অফার আসবে, অনেক কিছু আসবে, কিন্তু নীতির প্রশ্নে, ইসলামের প্রশ্নে, দেশের প্রশ্নে কখনো কারোর সাথে আপোষ করা যাবে না। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করবেন। সম্মানিত করেছেন। একটা ইয়ের মধ্যে পড়েছিলাম, ইরানের প্রেসিডেন্ট তখন ছিলেন রাফসানজানি। তিনি একবার বলেছিলেন বাংলাদেশে এসে যে, তোমাদের প্রধানমন্ত্রী একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে। একটা কনফারেন্সে আমাদের সাথে দেখা হয়েছিল, একজন প্রেসিডেন্ট তার দিকে হাত বাড়িয়ে দিয়েছেন হ্যান্ডশেক করার জন্য, তিনি সালাম দিয়েছেন। কতটুকু আত্মসম্মান বোধ থাকলে এই কাজটা করতে পারে। তিনি তো পারতেন হ্যান্ডশেক করার জন্য, করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। তাদের রেখে যাওয়া সন্তান জনাব তারেক রহমানকে এবং তার পরিবার পরিজনকে আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত দান করুন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জন্য, ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ নামাজের পরে মুনাজাতের আগে আমরা সবাই ওনাদের জন্য দোয়া করব। মরহুমা খালেদা জিয়া এবং মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য আমরা দোয়া করব। ওনার ছেলে মরহুম আরাফাত রহমান কোকো, ওনার জন্য আমরা সবাই ইনশাআল্লাহ দোয়া করব। সবাই ইনশাআল্লাহ দোয়ায় শরীক হয়ে তারপর যাব। কেন দোয়া করব? আজকে যদি আমরা দোয়া করি, আগামীকাল আমাদের জন্য দোয়া করবেন, এই জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ।